আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন মৃত্যুর কথাকে ভুলে গিয়েছি, কারণ আমরা নামাজ পড়ি না, জাকাত দেই না, রোজা রাখি না, উমরা হজ করি না। আসলে কি জানেন, আমরা মুসলমানেরা দিন দিন আমাদের দিনকে হারিয়ে ফেলছি। একটা জিনিস, মৃত্যুর কথাকে যদি মনে করতে হয় এবং স্মরণ করতে হয়, তাহলে তাদেরকে এখন বর্তমানে সৌদি আরবে আসতে হবে। আমরা নিজের চোখের সামনে থেকে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখছি, কারণ প্রতিনিয়ত মিসাইলের সিগন্যাল বাজতেই আছে ফোনের ভিতরে। তখনই দেখছি যে অনেকেই যান বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। কেউ ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কেউ দেখা যাচ্ছে অন্য একটা পিলারের গোড়ায় গিয়ে দাঁড়াচ্ছে, লুকাচ্ছে। মিসাইল আসছে, ওই যে সামনে মিসাইল আসছে, এমন দেখে সবাই যান বাঁচানোর জন্য লুকাচ্ছে। আমরা একটাবারও ভাবছি না যে আমরা যে দৌড়ে কত দূর পালাবো। যদি এই মিসাইলের গায়ে যদি আমার মৃত্যু লেখা থাকে, আমি যদি 100 ফিট মাটির তলায় চলে যাই, তারপরেও মৃত্যু আমার অনিবার্য, আমাকে মরাই লাগবে। তো আমরা এতটুকু চিন্তা করছি না যে আজকে যদি আমরা মারা যাই, তাহলে যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে, তখন আমি কবরের ভিতরে কি জবাব দিব, আমি সাথে করে কি নিয়ে যাব। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে মুসলমান হয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হজ জাকাত দিতে হবে, আমাদের হজ করতে হবে, জাকাত দিতে হবে, আমাদেরকে দিনের পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আমরা এসবে ব্যস্ত না হয়ে আমরা এখন পড়ে আছি বিলাসিতার মায়ায়। এই দুদিনকারের দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। আমরা কে কতটুকু আয় রোজগার করে ইমানকে শক্ত করে ওই পরপারের দেশে যেতে পারি। যাই হোক, দিন শেষে সবাইকে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা এখন বর্তমানে যুদ্ধের ময়দানে আছি বললেই চলে। কারণ দিন নেই রাত নেই, মনে করেন যে সৌদি আরবের বুকে মিসাইল পড়ছে এবং আমাদের ক্যাম্পের উপর দিয়ে প্রতিনিয়তই মিসাইল যাচ্ছে। আর অ্যালার্মের জন্য তো মনে করেন ঘুমের কোনো ঠিক নেই, কখন ঘুমাচ্ছি, কখন উঠছি, কী করছি কিছু বুঝে উঠতে পারছি না। মিসাইলের আওয়াজ হলেই সবাই পালাচ্ছি বাইরে, আবার যখন মিসাইলের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে তখন আবার এসে ঘরে ঘুমাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।